नमस्कार बंधुरा आशा करी आपनारा सकले भालो आछेन एबं नियमित आमार भिडियोगुलो देखछेन। बंधुरा आज के 55 नम्बर रेलगेटे आबार चले एसेछि कारण बेश किछु बंधु आमाके मेसेज करेछिलो दादा ए सप्ताहे 55 नम्बर रेलगेटेर काज कतटा कि एगोलो सेटा यदि अपडेट देन ताहले आमादेर सुविधा हय। तो सेई बंधुदेर कथा भेबेई एबं आपनादेर सकलेर कथा भेबेई आबार 55 नम्बर रेलगेटे चले एसेछि एबं आजके अवश्य ए पाशटा दिके किन्तु आमि उठते पारछि ना कारण एखाने देखते पाच्छेन फ्लाई अ্যাশের गाड़ीगुलो एकदम परपर लरिगुलो दाड़िये रयेछे एबं एकदम अमसृण हये आछे। तो सेटार जोन्नो एदिकटा आजके आर गेलाम ना उठलाम ना एदिकटा तो एर आगेर दिन उठे देखिয়েছিলাম तो ओपाशटा कोटमोड़ेर दिक थेके आमि उठे देखाबो एकदम शेष प्रान्त पर्यन्त जाबो आमि आजके माने आपनारा जेन स्क्रिप्ट करे जाबेन ना भिडियोटा सम्पूर्ण देखबेन ताहले बुझते पारबेन। आमि एखान थेके घुरे चले जाबो एकदम 55 नम्बर रेलगेटेर तला दिये गिये एकदम ओइदिके कोटमोड़ेर दिक थेके आबार उठबो उठले उठे आपनादेरके देखाबो जे ओदिकेर परिस्थिति कतटा कि हयेछे बेश अनेकटा एगिये गेछे काज गत उइकेर थेके सम्पूर्ण हयनि तबे अनेकटा एगिये गेछे सेटा आपनारा छबितेई देखते पाबेन। तो এই মুহূর্তে আমি একদম সার্ভিস রোড দিয়ে যাচ্ছি পাশে দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু একদম ওয়ালগুলো গাঁথা হয়ে গেছে এর আগেও আলোচনা করেছি। তো নতুন করে এখানে আর সেরকম কিছু আমি লক্ষ্য করিনি যেটা লক্ষ্য করলাম আপনারা ছবিতে দেখলেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে লরি কিন্তু দাঁড়িয়ে রয়েছে যেগুলোর মধ্যে ফ্লাই অ্যাশ ভর্তি এবং এই ফ্লাই অ্যাশগুলো ছড়িয়ে দিতে পারলেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও 31 তারিখ জানুয়ারি 31 তারিখ পর্যন্ত এটার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল যে এই অংশের কাজটা সম্পূর্ণ করা হবে কিন্তু সেটাও এখনও সম্পূর্ণ হলো না সম্ভব হলো না 31 তারিখও মিস করে গেল। সেই 24 তারিখ থেকে চলছে অবশ্য ডিসেম্বরের 24 থেকে চলছে তারপরে 15 দিন করে এক্সটেনশন করা হচ্ছে। তো বিগত হয়তো আরও হয়তো 15 দিন থেকে 1 মাস সময় লেগে যাবে কাজের যা অগ্রগতি রয়েছে সেটা দেখে আমার যেটা মনে হয়েছে। বন্ধুরা আপনারাও জানাবেন কতটা কী সময় লাগতে পারে আপনাদের অভিজ্ঞতায় ছবি দেখে যেটা বুঝতে পারবেন। আপনাদের কাছে যদি অন্য কোনো মেসেজ থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন যদি কোনো ইনফরমেশান থাকে। তো এই মুহূর্তে কিন্তু আমি একদম 55 নম্বর রেলগেটের তলায় চলে এসেছি আর 55 নম্বর রেলগেটে তো জানেন আগাগোড়ায় যানজট হয়। তো এই যানজটের যদিও আমি বাইকে আছি খুব একটা আমার সমস্যা হয়নি যানজট কাটিয়ে আমি ধার দিয়ে কিন্তু চলে এসেছি। এখান থেকে ঠিক আমি উল্টো ফুটে চলে যাব কারণ এখানটায় জানেন রাস্তাটাকে কমন করে দেওয়া হয়েছে ফ্লাইওভারের জন্য যেহেতু 55 নম্বর রেলগেট জনবহুল জায়গা তো সেই কথাগুলো চিন্তা করি। যাই হোক এখান থেকে কিন্তু আমি আবার এই সার্ভিস রোডে উঠে গেলাম সার্ভিস রোড একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে যাব একদম যেখান থেকে ফ্লাইওভারটা 55 নম্বর রেলগেটের ফ্লাইওভারটা কোটমোড়ের দিক থেকে শুরু হচ্ছে ঠিক সেই জায়গাটা থেকে উঠবো আবার উঠে একদম উপরের অংশে কতটা কী কাজ হয়েছে সেটা আপনাদের দেখাবো। এদিকে কিন্তু বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে এই যে সামান্য দেখতে পাচ্ছেন 20-30 মিটার বা 40 মিটার অংশ এই 40 মিটার অংশ কিন্তু এই মুহূর্তে কিন্তু বাকি রয়েছে এইদিকে কোটমোড়ের দিক থেকে 55 নম্বর রেলগেটের কাজ কিন্তু অপর দিকে যতটা বাকি আছে সেই তুলনায় কিন্তু এদিকে কাজটা অনেক বেশি এগিয়েছে। ইভেন ওপরে যখন উঠবো দেখতে পাবেন মোটা পাথর এবং কুচো পাথর দুটোই কিন্তু দেওয়া হয়ে গেছে এবং রোলারের কাজও কিন্তু হয়ে গেছে। দেখুন এই জায়গাটা কিন্তু আগে বেশ ন্যারো ছিল সেই জায়গাগুলো খুব পরিষ্কার করে দেওয়া হচ্ছে ফ্লাই অ্যাশের গাড়িগুলো এখানে লাইন দিয়েছিল এখন ফ্লাই অ্যাশের গাড়িগুলো এখন সোজা যেতে পারছে ওপরে একদম কারণ মোটা পাথর এবং কুচো পাথর দেওয়ার জন্য এখন গাড়িগুলো বসে যাওয়ার ভয় নেই। তো সোজাসুজি এই ফ্লাইওভারের ওপরে কিন্তু লাইন দিয়ে উঠে গেছে লরিগুলো পরপর দেখতে পাবেন এখন আমি উঠে যাচ্ছি আমি ডান দিকে সামনে গিয়ে ডান দিক দিয়ে ঘুরবো আর এদিকে তো ড্যাম্প্রুফের কাজ হয়ে গেছে ঢালাইয়ের কাজও হয়ে গেছে শুধু গার্ডওয়ালের সামান্য কিছু ঢালাইয়ের কাজগুলো বাকি আছে। আমি এই জায়গাটা দিয়ে উঠে যাচ্ছি এখানটা একটু সাবধানে উঠতে হবে কারণ এখানটা প্রচুর বালি আছে স্লিপ করে। যাই হোক এই দেখুন বন্ধুরা যেটা বলছিলাম এর আগের ভিডিওতে কিছুটা অংশ আপনারা দেখেছেন কিন্তু আজকে দেখুন ডান দিক এবং বাঁ দিক দুদিকেই কিন্তু একদম সমানভাবে কুচো পাথর এবং মোটা পাথর দেওয়া হয়ে গেছে রোলারের কাজও হয়ে গেছে দেখছেন সারিভাবে প্রচুর লরি কিন্তু দাঁড়িয়ে রয়েছে যেগুলোর মধ্যে ফ্লাই অ্যাশ ভর্তি রয়েছে। আমি সামনে কিছুটাই যাব এই রাস্তাটা এই ডান দিকের লেনটা বেশি দূর পর্যন্ত করা হয়নি এই পর্যন্তই দেওয়া হয়েছে কুচো পাথরটা আর কুচো পাথর এবং মোটা পাথর তো এখান থেকে কিন্তু আবার মাটি তো আমি আবার ঘুরে বাঁ দিকের লেনটাতে চলে যাব বাঁ দিকের লেনটা কিন্তু একদম মাথা পর্যন্ত ওই লরি যতদূর দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্ত অত পর্যন্ত কিন্তু দেওয়া আছে একদম মানে অনেকটা অংশ প্রায় 60% কাজ কিন্তু এখানে হয়ে গেছে খোয়া দেওয়ার। তো এরপরে পিচ দিলেই কিন্তু একদম চলার উপযুক্ত হয়ে যাবে এটা বলা যেতেই পারে। এই যে আমি এদিকটা এই রোডটায় চলে আসলাম বাঁ দিকের রোডটায় এটা দিয়ে যাব ওই যে এনএইচ কর্তৃপক্ষের গাড়িও ওখানে দাঁড়িয়ে রয়েছে আর লরিগুলো তো সারিভাবে দাঁড়িয়ে রয়েছে এগুলো খালি করলে অনেকটা কিন্তু সুরাহা হয়ে যাবে আমার মনে হয় অনেকটা এগিয়ে যাবে মানে হাইট অনেকটা ধরে নিতে পারবে। যে গত উইকে যদি আমার ভিডিও দেখে থাকেন দেখবেন যতটা ছিল
সেই তুলনায় এই উইকে কিন্তু অনেকটা হাইট এগিয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু এখানটায় দাঁড়াচ্ছি একটু, এখান থেকে আপনারা খেয়াল করবেন আমি যে ঘুরছি একটু ক্যামেরাতে দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু একদম ওখান থেকে ৫ নম্বর রেলগেট পুরো দেখা যাচ্ছে এবং অনেকটা আর হয়তো একটা কি দুটো আর তুললেই গার্ডওয়াল দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যত পরিমাণ লরিতে এখানে ফ্লাই অ্যাশ আছে এগুলো ছড়ালেই মনে হচ্ছে অনেকটা কিন্তু এগিয়ে যাবে। লাইন দিয়ে রয়েছে, শুধু খালি করার সময়ের অপেক্ষা। তো এরপর খালি হয়ে যাবে, এই জায়গাগুলো খালি হলেই কিন্তু হয়ে যাবে। আশা করছি আগামী উইকে কিন্তু এই জায়গাটা হয়তো একদম ৫ নম্বর যে ফ্লাইওভারটা আছে তার কিন্তু একদম জয়েন্ট পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে, আমি অন্তত আশা করছি। আপনারা বন্ধুরা আপনারা জানাবেন আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয়। আর এই মুহূর্তে আমি আবার ব্যাক করছি, আমি কোর্টমোড়ের দিকে যাব। কোর্টমোড়ের দিকে কিন্তু কাজ তুলনামূলকভাবে খুবই কম এগিয়েছে কোর্টমোড় ফ্লাইওভারের। অবশ্য ৫ নম্বর রেলগেটটা আগে দরকার, কারণ ৫ নম্বর রেলগেটে ভীষণভাবে যানজট হয় জানেন বন্ধুরা। যদিও এই জায়গাটা রাস্তাটা অমসৃণ বলে ক্যামেরাটা একটু কেঁপে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আর একটা কথা আমার এক বন্ধু বলেছে, বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, যদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি আরও উৎসাহ পাই আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গার ভিডিও, রাস্তার ছবি নিয়ে আসতে পারি। যাই হোক বন্ধুরা, এটা বলতে বলতে কোর্টমোড়ের দিকে এগোলাম, আপনারা একটু মাথায় রাখবেন। তো সাবস্ক্রাইব করে দেওয়ার বিষয়টা। কোর্টমোড়ের দিকে এগোলাম, এদিকে যেহেতু সেরকম চোখে পড়ার মতো কাজ আমার মনে হয়নি, তো খুব বেশি দূর যাব না, যতটুকু দেখানোর মতো ততটুকুই দেখাচ্ছি। এর পরের ভিডিও যদি আবার কাজের কিছু অগ্রগতি হয় অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এদিকে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এই জায়গাগুলো সার্ভিস রোড, প্রচুর গাড়ি যাওয়ার জন্য। দেখুন ডান দিকে একটু খেয়াল করুন, এখান থেকে কিন্তু কোর্টমোড় ফ্লাইওভারটা শুরু হচ্ছে। তো এর আগেও কিন্তু এই কাজগুলো হয়েছিল, আগের উইকেও আমি যখন এখানকার আপডেট দিয়েছিলাম। তারপরে কিন্তু আর কিছু কাজ এগিয়েছে বলে আমার চোখে পড়েনি। তো আর একটু সামনে গিয়েও দেখার চেষ্টা করব যে কতটা কী হয়েছে। না, কিছুই আর চোখে পড়ছে না, কাজের মতো যা ছিল তাই আছে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো যদি আপনাদের মেসেজ থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য।